আজকের ভিডিওটা ক্লাস 10-এর জন্য এবং এটা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি প্রসঙ্গে এই ভিডিওটা। এবং যারা কবিতা পড়ে মানে বুঝতে পারছে না এবং দেখা যাচ্ছে সহায়িকা আছে তাও মানেটা ঠিক মতন পরিষ্কার বুঝতে পারছে না, তাদের জন্যই এই প্রচেষ্টা। এবং তাদের যদি এই প্রচেষ্টা ভালো লাগে, মনে হয় যে সে এই ভিডিওগুলো দেখে মানেটা ভালো বুঝতে পারছে, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারে। এবং সঙ্গে থাকলে আমার মনে হয় উপকার তাদেরই হবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকবে এবং সেখানে সে করতেই পারে। আসছি ভিডিও প্রসঙ্গে। এবং এখানে বলি কবিতার নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখানে আয় আরও বেঁধে বেঁধে থাকি যদি কথাটার মানে বোঝাতে হয়, তাহলে বলতে হবে যে কবি চেয়েছেন আরও জোটবদ্ধভাবে থাকো, আরও ঐক্যবদ্ধভাবে থাকো, একতাই বল, এটাই হচ্ছে কবিতার মূল বার্তা, ঠিক আছে? এবার কবিতায় কবি বলতে চেয়েছেন, প্রবাদ প্রতিম কবি শঙ্খ ঘোষ, বিখ্যাত কবি, জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ, তিনি পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি এবং একটা চিরকালীন একটা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন এবং বাস্তববাদী কবি তিনি। এবং তিনি দেখিয়েছেন, তিনি কয়েকটি সাংকেতিক কথা প্রথমে উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এখানে এই লাইনগুলোর মাধ্যমে তার মানে এটা নয় যে ডান দিকে ধস আছে বা বাঁয়ে গিরিখাত মাথায় বোমারু, এরকম কিছু নয়। তার মানে ডান দিকে, বাঁ দিকে, মাথায় এবং পায়ে পায়ে সব জায়গায় বিপদের সংকেত রয়েছে। বিপদ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় হতে পারে। সে ধস আকারেও আসতে পারে, গিরিখাতে তলিয়ে যেতে পারে, মাথায় বোমারু আসতে পারে এবং কারণ যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। এবং হিমানির বাঁধ এলে, হিমানির বাঁধ মানে হিমবাহ বা পায়ের তলায় যদি বরফ ধসে যায়, সেখানেও কিন্তু জীবন সংকট উপস্থিত হয়। এবং জীবন সংকটময় পরিস্থিতি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দিন, যে কোনো ঘটনায় হতে পারে, ঠিক আছে? সেখানে আমাদের পথ মানে আমাদের উপায় নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। ঘর মানে স্থায়ী বাসস্থানকে আমরা ঘর বলি এবং এই ঘর উড়ে গেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? তাহলে শিশুদের সব মানে মৃতদেহ। এখানে যদি শিশুদের মৃতদেহ চারিদিকে ছড়ানো থাকে, শিশুরা নির্মল, নিষ্পাপ, পবিত্র এবং সমাজের এবং পরিবারের সবার থেকে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে থাকে। এবং সে আমার হোক, তোমার হোক, যারই হোক, শিশুকে সবাই বাঁচাতে চেষ্টা করে। সেই শিশুর জীবন যখন বিপন্ন হয়, তখন কিন্তু সাধারণ মানুষের জীবন যে কোনো সময় বিপন্ন হতে পারে। সেটাই কবি এখানে বলতে চেয়েছেন, এই মুহূর্তে তবে মরে যাব নাকি। তাই শিশুদের সব যখন ছড়ানো থাকে, শিশুদের যখন কেউ নিষ্কৃতি দেয় না, শিশুরাও যখন মৃত্যু কোলে ঢলে পড়ে, তখন কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো মানুষেরই মৃত্যু আসন্ন প্রায় হতে পারে। আচ্ছা, আমাদের পথ নেই। আর যেখানে যেখানে কবি বলেছেন আমাদের পথ নেই মানে আমাদের কোনো উপায় নেই, আয় আরও বেঁধে বেঁধে থাকি, মানে সঙ্গবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকাটাই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। তাহলেই আমরা সমস্ত কিছু বিপদের মোকাবিলা করতে পারবো। আমাদের ইতিহাস নেই মানে উল্লেখ করার মতন কোনো ঘটনা আমাদের নেই। উল্লেখ করার মতন ঘটনাই ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এবং ইতিহাস রয়েছে, কাহিনী রয়েছে, কিন্তু আমাদের ব্যক্তি পরিচয় সেখানে লুক্কায়িত আছে, মানে ব্যক্তি পরিচয় কেউ জানে না। যেমন কোনো বিপ্লব আন্দোলনের প্রতিটি মানুষই যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই আন্দোলনের কথা হয়তো সবাই জানবে, কিন্তু ব্যক্তি পরিচয় সবাই জানে না। নেতা নেত্রীর নাম হয়তো জানবে, ঠিক আছে? সেখানে ব্যক্তি পরিচয় অজানা থেকে যায়। আমরা ভিখারি 12 মাস, ভিখারি মানে আমাদের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, আমরা চেয়েই যাই, আমরা মানে আজীবন যতদিন বাঁচি ততদিন আমরা আকাঙ্ক্ষা করে যাই, চেয়ে যাচ্ছি, ঠিক আছে? আমাদের মনের যে তৃপ্তি হয় না, আমাদের আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না, ঠিক আছে? একটা আকাঙ্ক্ষা পূরণ হলেই আবার আকাঙ্ক্ষা করি আমরা। সেই কারণেই কবি বলেছেন আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। এখানে পৃথিবীর যে জীবনযাত্রা, সভ্যতা, আমাদের যে সমাজ ব্যবস্থা, এগুলোকে ইতিবাচক এবং নেতিবাচক দুদিক থেকেই দেখা হয়েছে।
ইতিবাচক ভঙ্গিমায় যারা দেখছেন, তারা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে যারা দেখছেন, তারা বলছেন পৃথিবী অগ্রগতি হয়েছে, পৃথিবী বেঁচে আছে, কারণ পৃথিবীর জীবনযাত্রা অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে, আধুনিকতম হচ্ছে এবং পৃথিবী আরও বেশি সজীবত্ব লাভ করছে। কিন্তু যারা মানে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন, তারা বলছেন পৃথিবী মরে গেছে, কারণ পৃথিবীর যে সজীবত্ব নষ্ট হয়ে গেছে, পৃথিবীর যে পরিবেশ পরিস্থিতি অনেক পাল্টে গেছে, পৃথিবী অনেক বেশি ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে, অনেক বেশি মানে হিতপ্রাণ হয়ে পড়েছে। তারা পৃথিবীকে মরে যেতে দেখছে, ঠিক আছে, পৃথিবীর জীবনযাত্রা শেষ অন্তিম পর্যায়ে এসে গেছে, এটা তারা মনে করছে। আমাদের কথা কে বা জানে, আমাদের মানে কবি নিজেদের কথা বলেছেন, নিজেদের কথা কে বা জানে, এখানে কবি এটা বলতে চেয়েছেন। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে মানে প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের দাঁড়ে কবি এই যে লেখনির মাধ্যমে, ঠিক আছে, লিখে কবি বার্তা পৌঁছে দিচ্ছেন। কবির কাজই হচ্ছে লেখা এবং লেখার মাধ্যমে মানুষের অন্তরাত্মাকে জাগিয়ে তোলা, তাদের সচেতনতা বৃদ্ধি করা, এই কথাই কবি বলতে চেয়েছেন। সেই জন্যই বলেছেন আমরা ফিরেছি দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, মানে কোনো উপায় নেই, সেই জন্য তবু তো কজন আছি বাকি, তবু মানে কজন, মানে কবির মতন কজন যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা চাইছেন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে, সমস্ত বিপদ আপদের মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুত করতে, সেই রকম কয়েকজন মানুষই আঁকছেন বাকি। এবং তাদেরকেই কবি বলেছেন আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে থাকি। এবং এই কয়েকজন মানুষই এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাইছেন যে ঐক্যবদ্ধ থাকো, জোটবদ্ধ থাকো, একে অপরের সঙ্গে হাতে হাত রেখে বেঁধে থাকো, তাহলে সমস্ত ঐক্যবদ্ধ থাকলে, সবাই ঐক্যবদ্ধ থাকলে সমস্ত বিপদ এড়ানো যাবে, সমস্ত এই বিপদের মোকাবিলা করা যাবে। আমরা প্রসঙ্গত জানি যে চিপকো আন্দোলন যখন হয়েছিল উত্তরাখণ্ডে, সেখানেও ঠিকাদারদের বিরুদ্ধে এবং গাছ কাটার বিরুদ্ধে, গাছকে রক্ষা করার জন্য মানুষ হাতে হাত রেখে গাছের চারপাশে নিজেদেরকে একটা বন্ধনী তৈরি করেছিল, যাতে কুড়ুল এলে তাদের ওপর আঘাত আসে কিন্তু গাছের ওপর যেন আঘাত না আসে। তারা অতটা আধুনিকতম মানুষ ছিল না, তা সত্ত্বেও তাদের যে এই যে মিলিত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয়। এবং সেই আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা এবং এই আন্দোলন চিপকো আন্দোলন নামে খ্যাত, ঠিক আছে। এরকম দৃষ্টান্ত বহু আছে। সুতরাং আগামী দিনে মানুষ যখন এত শিক্ষিত হচ্ছে, এত সচেতন হচ্ছে, তখন এই সচেতনতা আসা অবশ্যই প্রয়োজন যে বিপদের মোকাবিলা করতে গেলে আমাদের জোটবদ্ধ থাকতে হবে, ঠিক আছে। বিপদ কিন্তু যে কোনো সময় আসবেই, কোনো কিছুর দোহাই দিয়ে বিপদকে এড়ানো যায় না। বিপদ মানুষের জীবনে আসেই এবং সেই বিপদের মোকাবিলাও আমাদের করতে হবে এবং আমাদের বাঁচতে হবে, ঠিক আছে, সবাই মিলে বাঁচতে হবে। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু।